অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরিতে আমরা প্রাধান্য দিয়ে আসছি। এর পাশাপাশি দেশের সীমানা পেরিয়ে প্রকৃতি ও জীবনদল বিভিন্ন দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে তুলে ধরছে। বিশ্বের নানা প্রান্তের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া নৈসর্গিক প্রকৃতি এবং জীববৈচিত্র্যের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। মালয়েশিয়ার সমুদ্র সৈকত, বনভূমি, সুউচ্চ পাহাড় ও জীববৈচিত্র্য সেখানকার প্রকৃতিকে করে তুলেছে অনন্য। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর অসংখ্য পর্যটক দেশটি ভ্রমণ করে। চলুন দেখে আসি মালয়েশিয়ার প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসেছি। কুয়ালালামপুরের টাইম স্কোয়ার থেকে একটু আগে রওনা দিয়েছি বাটু কেভের দিকে। বাটু মানে হচ্ছে পাথর, স্টোন, আর কেভ গুহা। বুকিন পিতাং আপনারা সবাই চেনেন। সেখান থেকে যেতে আমাদের ড্রাইভার পড়ছিল যে 18 কিলোমিটার দূরত্ব। মালয়েশিয়া আমি যতবারই আসি একটি জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হলো এই যে সবুজের সমারোহ। দুপাশে গাছ, সবুজ লতা পাতা এবং তার পাশাপাশি ফুল গাছ খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু রাখা হয়েছে রাস্তার দুপাশ, এবং পুরো দেশটাই কিন্তু অনেক গোছানো এবং অনেক সুন্দর। বাটু কেভ এর সামনে চলে আসছি। এরপরে ভেতরে যাব। এখানে বেশ কয়েকটি টেম্পল আছে, হিন্দু টেম্পল। নানা দেশের নানা লোক প্রায় আসছেন এখানে। যদিও হিন্দু ধর্মের যারা ফলো করেন তারাই আসছেন তা না, সব ধর্মের লোকরাই আসে। প্রকৃতির সান্নিধ্যে উপাসনালয়, পেছনে পাহাড় আর তার সাথেই এই উপাসনালয় হনুমান মন্দির। এই বাটু কেভ আবিষ্কার হয়েছে 1800 শতকের দিকে। যাই হোক, এখন ভেতরে যাব এই লাইমস্টোন কেভটা দেখার জন্য।
এখানে পাহাড়ের পাদদেশ থেকে বেশ কয়েকটি ঝর্ণাধারা বয়ে যাচ্ছে। এই যে জলাধার, এই জলাধারের মধ্যে অনেক মাছ। এটা যদিও এই জলাধারটা আর্টিফিশিয়াল, কিন্তু ঝর্ণাগুলো ন্যাচারাল। এখানে বেশ অনেক পাখি আছে। আর এই লাইমস্টোন বাটু কেভ, এই কেভে দেখার জন্য এবং এই মন্দিরে উপাসনা করার জন্য এবং এর হিস্ট্রি জানার জন্য এখানে প্রচুর টুরিস্ট আসেন। বিশাল এক মুরুগান স্ট্যাচু, এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মুরুগানের স্ট্যাচু এখানে এই বাটু কেভে। এবং নানা রঙের সিঁড়ি উপর দিকে উঠে গেছে। এখানে 272টা সিঁড়ি আছে। এই সিঁড়ি বেয়েই কিন্তু কেভের ভিতরে যেতে হয়, এবং এখানে খুব কষ্ট করে সবাই উঠছে দুটো কারণে। একটা হলো দেখার জন্য, আরেকটি হলো এখানে ধর্মীয় কারণেও কিন্তু অনেকে এই স্টেপগুলো বেয়ে উপরে উঠছে উপাসনার জন্য। এই কেভটি কিন্তু 400 বছর পুরনো। এখানে 6টি টেম্পল আছে, এই হিন্দু টেম্পল। এই যে ধর্মীয় উপাসনালয়, এটা সত্যিই দেখার মতো। প্রচুর এখানে কবুতর আছে এবং অন্যান্য পাখি আছে এবং হনুমান আছে। প্রকৃতির সাথে একটা মেলবন্ধন এই উপাসনালয় এবং এই লাইমস্টোন কেভ, সব কিছু মিলিয়ে এটা এমন একটি জায়গা যেখানে সব ধরনের ভিজিটর আসছেন। যাত্রা শুরু করেছি কুয়ালালামপুর বার্ড পার্কে যাওয়ার জন্য। এই বার্ড পার্কটি অ্যারাউন্ড 21 হেক্টর জমির উপরে এবং প্রচুর পাখি নানা ধরনের। তো সেইখানে আমরা ভিতরে গিয়ে দেখব কি কি ধরনের পাখি আছে, এবং এখানে কিছু শো আছে, শোগুলো দেখব। আর সবচেয়ে বড় কথা হলো যে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট কাভার্ড পার্ক এই বার্ড পার্কটা কুয়ালালামপুরে। খুব বেশি দূরে নয়, কাছেই, সুতরাং পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। আমরা বার্ড পার্কে চলে এসেছি। এখানে তামান বুরুং কুয়ালালামপুর, এর মানে হচ্ছে পাখির পার্ক এই মালয়েশিয়ান ভাষায়। এখান দিয়ে এন্ট্রেন্সের ভিতর দিয়ে এখন ভেতরে যাব। ব্যান্ড লাগিয়ে দেওয়া হলো আমাদের হাতে, যাতে ভেতরে সব জায়গায় ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারি। এখানে কয়েক স্তরের গেটের ব্যবস্থা, কারণ যাতে পাখি বেরিয়ে যেতে না পারে। এখানে বেশ সুন্দর সুন্দর কতগুলো নানা রঙের টিয়া পাখি। বাবা, এটা এত সুন্দর হলুদ রঙের, বিউটিফুল। সবুজ আর হলুদ। ঢুকেই মনটা ভালো হয়ে গেল পাখিগুলো দেখে। ওদের খাবার দেওয়া হয়েছে এখানে ভুট্টা,
মরিচ খাও, না মরিচ। একটি কক এখানে বসে রয়েছে, একটুও ভয় পাচ্ছে না এত কাছে আসার পরেও। এখানে একটু পাহাড়ের মতো করে সাজানো হয়েছে এবং জলাধারের ব্যবস্থা। মূলত এখানে যে জলচর যে পাখিগুলো তাদের জন্য এই ব্যবস্থা। এখানে ছোট ছোট মাছ আছে অনেক। এখানে ময়ূর এখানে ঘুরে বেড়াচ্ছে ও খাবারের জন্য। এর মাঝে আমি এখানে দাঁড়ানোতে ও উঠে আসছে উপরে, মনে করছে আমি ওকে খাবার দিব। খুব নির্ভয়ে কিন্তু পাখিগুলো কাছে চলে আসছে। বাহ, এখানে সাদা তিতির। এখন এখানে এসেছি বার্ড শো দেখার জন্য এবং পাখি দিয়ে নানা ধরনের খেলা দেখানো হবে। তো এখানে দর্শকরা অলরেডি বসে গেছেন অনেকেই, আমিও এখন গিয়ে বসবো এখানে। Since 15 February 1991. Welcome. Welcome. Yeah, and guys also, how about give them a happy hello? Alright, on your mark, get set and go! Ringo, Ringo, Ringo. Alright? And their diet, yeah? Very fast, right? So confusing. Done. Jadi, come on, where is it? Yeah! Good job. Bye-bye. Good effort. And good. Very cool. Clean, okay? Last one. Excellent. Okay, bye-bye. এখানে নেট দিয়ে পুরো জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। এর ভেতরে ময়ূর, বক, একেবারে ন্যাচারাল একটি পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে বাচ্চারা প্রচুর আসে। এখানে পাখিকে কেন আমাদের যত্নের সাথে ওদের সংরক্ষণ করতে হবে সেটা কিন্তু এই পার্কে আসলে বাচ্চারা বুঝতে পারে এবং যারা বড় আছে তারাও জানতে পারে। কারণ এই পাখিগুলো কিন্তু নানাভাবে আমাদের উপকার করছে। এরা তাদের বিষটার মাধ্যমে সারের একটা ব্যবস্থা করছে এবং যে বীজটি খায় অথবা যে ফলটি খেয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় সেখান থেকে গাছ ওঠে এবং এই যে পরিবেশের যে ভারসাম্য, এই ভারসাম্যটাকে কিন্তু তারা রক্ষা করছে। সুতরাং আমরা বাংলাদেশেও কিন্তু চিন্তা করতে পারি
এই ধরনের ব্যবস্থাপনা। খুব সুন্দর একটি ঝর্ণা বানানো হয়েছে এবং তার নিচে কিন্তু জলাধার, এবং এই জলাধারে অনেক মাছ আছে এবং এই পাখিগুলো যাতে তাদের খাবার খেতে পারে এখান থেকে সে ব্যবস্থা করা হয়েছে। খুব ইন্টারেস্টিং, এই সারসগুলো হাঁটু ভেঙে বসে রয়েছে। এই অস্ট্রিচগুলো যেখানে রাখা হয়েছে এর ঠিক ও পাশেই একটা এডুকেশন সেন্টার, যেখানে এই পার্ক এবং এই পাখিগুলো সম্বন্ধে বাচ্চাদের নানা জিনিস শেখানো হয়, বলা হয়। এবং এই ধরনের কিন্তু এডুকেশন সেন্টার বা স্কুল আমরা কিন্তু করতে পারি বাচ্চাদের জন্য বাংলাদেশেও, প্রাণীদের নিয়ে। তাহলে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং তারাই কিন্তু তখন সংরক্ষণে এগিয়ে আসবে। আমার ঘাড়ে উঠে সে কামড়াচ্ছে আমাকে। কে খাবে আগে এ নিয়ে কারাগারি। অনেকগুলো এসছে একসাথে আমার কাছে। এখানে সারস, পেলিক্যান, কাস্তেচোড়া, অনেক ধরনের পাখি আছে এই জায়গাটাতে, এবং এখানে কিন্তু বাসাও বেঁধেছে। এখানে বসে সে ডিমে তাও দিচ্ছে, এখানে দেখা যাচ্ছে। এটা একটা বলতে পারি সারস পাখির কলোনি, অনেক সারস। এখানে একটি ব্যাপার খুব লক্ষণীয়, পাখিগুলো কিন্তু নির্ভয়ে একেবারে কাছে চলে আসছে অথবা বসে থাকছে, নড়ছে না। এটার মূল কারণই হচ্ছে ওরা জানে যে ওদের কেউ ক্ষতি করবে না। এখানে বেশ কিছু ময়ূরও আছে, পুরো পার্ক জুড়ে কিন্তু অনেক ময়ূর। বাংলাদেশে একসময় ময়ূর ছিল নেচারে, এখন কিন্তু নেচারে কোনো ময়ূর নাই। এটা একটা এডুকেশন স্টেশন। এখানে চার্ট করে দেওয়া হয়েছে যে কোনটা কতদিন পরে এই বাচ্চাগুলো ফুটবে। এখানে কিছু মুরগির বাচ্চা রাখা হয়েছে। এটা কিন্তু মূলত
বাচ্চাদের একটা শেখার জায়গা, কিভাবে মুরগির বাচ্চা হয় এবং তার এই যে জীবনচক্র সেটাকে তুলে ধরা। এইখানে কিছু পাখি ছবি দিয়ে রাখা হয়েছে, কারণ যেহেতু এগুলো ওয়াইল্ড বার্ড, নেচারের বার্ড, এগুলোকে তো আটকিয়ে রাখার উপায় নেই। সুতরাং এখানে ছবি দিয়ে এই এডুকেশন স্টেশনটাকে সমৃদ্ধ করা হয়েছে, ছবি দিয়ে, নানা ইনফরমেশন দিয়ে। সবচেয়ে বড় কথা হলো এই নেচার সম্বন্ধে যতভাবে আমরা জানাতে পারবো আমাদের পরবর্তী প্রজন্মকে, তত কিন্তু এই নেচার ভালো থাকবে এবং আমাদের প্রকৃতি ভালো থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো। সুতরাং এই প্রকৃতির নানা জিনিস সম্বন্ধে কিন্তু আমাদের জানাটা খুবই জরুরি এবং এদের ভালো রাখার ব্যাপারটাও কিন্তু আমাদেরই দায়িত্ব। সারাটা দিন এই কুয়ালালামপুর বার্ড পার্কে ঘুরে একটি কথাই মনে হয়েছে যে আমরা কেন বাংলাদেশে এই ধরনের সংরক্ষণ ব্যবস্থা করতে পারি না। চাইলে কিন্তু আমরাও করতে পারি এবং যদিও আমাদের জায়গা কম, কিন্তু তারপরেও কিন্তু সম্ভব। কারণ আমাদের জীবন যেভাবে যান্ত্রিক হয়ে গেছে, সেই যান্ত্রিক জীবন থেকে বের হতে হলে কিন্তু এই ধরনের বার্ড পার্ক লাগবে, গার্ডেন লাগবে এবং যে কাজটি কিন্তু আমাদের ঢাকা শহরকে ঘিরেই করতে হবে। কারণ নেচারে গিয়ে যে মানুষ একটু নিঃশ্বাস নেবে, সে ব্যবস্থাটি কিন্তু ঢাকায় নেই। অন্যান্য বড় শহরে একই সমস্যা। সে কারণেই কিন্তু আমাদের খুবই প্রয়োজন এই ধরনের প্রাকৃতিক পরিবেশ এবং এই ধরনের বার্ড পার্ক এবং নেচার রিলেটেড নানা অ্যাক্টিভিটিস, এবং তাহলেই কিন্তু আমরা সবাই ভালো থাকব। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম মালয়েশিয়ার কিছু দর্শনীয় এলাকা এবং সেখানকার প্রকৃতি। মালয়েশিয়া পৃথিবীর অন্যতম পর্যটন বান্ধব দেশ। আমাদের বাংলাদেশও মায়াময় সবুজ প্রকৃতির দেশ। এদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ করলে পরিবেশ বান্ধব পর্যটনে বাংলাদেশও হয়ে উঠতে পারে জনপ্রিয়। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।